ওকে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তো তোমরা কি প্রজেক্ট তৈরি করবে? তোমরা করবে হচ্ছে হলো এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট সিস্টেমটা তোমরা তৈরি করবে। এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম। এবার সেই সিস্টেমের এন্ড পয়েন্টস গুলো তোমরা তৈরি করবে। বোঝা যাচ্ছে কিরকম হবে ব্যাপারটা? মনে করো, অভিষেক শুনতে পারছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন? মনে করো আমি একজন এমপ্লয়ি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? আমাকে সেই সিস্টেমে লগ ইন করতে হবে, তাই তো? তাহলে এমপ্লয়ির কাছে কি হবে? এমপ্লয়ির কাছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা থাকবে। এবার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা থাকার পর সে লগ ইন করবে। সেই লগ ইনের এন্ড পয়েন্টটা তোমাকে জেনারেট করতে হবে। তারপরে এবার মনে করো এমপ্লয়ি দেখতে চাইছে কি কি ধরনের লিভ আমাদের কোম্পানিতে আছে। মনে করো আমি একজন এমপ্লয়ি, এবার আমি দেখতে চাইছি যে কি কি ধরনের লিভ আমি নিতে পারি বা কি কি ধরনের লিভ আমাদের সিস্টেমে আছে। মনে করো হতে পারে ক্যাজুয়াল লিভ, বা হতে পারে মনে করো লাইক সিক লিভ অ্যান্ড মেডিকেল লিভ, মানে যে লিভ গুলো আছে সেই সব লিভ টাইপস গুলো আমি দেখতে পারবো। মনে করো আমি সবগুলো লিভ, তাহলে সবগুলো লিভ দেখার জন্য আমরা একটা এন্ডপয়েন্ট তৈরি করতে পারি। ঠিক আছে? এবার মনে করো আমি লিভ অ্যাড করতে চাইছি বা আমি অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে আমি কি করতে পারি? আমি তাহলে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? এবার আমার কতগুলো লিভ বাকি আছে বা আমার পুরো ইনফরমেশন আমি দেখতে পারি, তাই তো? সেটা আমি দেখতে পারবো। এটাও চলে গেল আমাদের এমপ্লয়ির। এবার এই এমপ্লয়ি গুলোকে কে হ্যান্ডেল করবে? এমপ্লয়ি গুলোকে হ্যান্ডেল করে অ্যাডমিন, তাই তো? এবার অ্যাডমিনের একটা পার্ট এখানে থাকবে। অ্যাডমিন কি করবে? অ্যাডমিন হচ্ছে হলো এমপ্লয়িকে রেজিস্টার করাবে। মিনস এবার আমরা যখন কোনো কোম্পানিতে আসি আমরা কিন্তু রেজিস্টার করি না, আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হয়। তো এবার তার মানে সেই এমপ্লয়িকে ডেটাবেসে অ্যাড কে করছে? অ্যাডমিন অ্যাড করছে, তাই তো? এবার অ্যাডমিন অ্যাড করছে। এবার লিভ, কি কি ধরনের লিভ আছে সেই লিভ টাইপ গুলোও কে অ্যাড করবে? আমাদের অ্যাডমিন অ্যাড করবে। এবার কাকে লিভ অ্যাপ্রুভ করবে না করবে এই পুরো ডিটেলস কে প্রোভাইড করবে? আমাদের অ্যাডমিন প্রোভাইড করবে। মিনস আমাদেরকে এই এন্ড পয়েন্টস গুলো আমাদেরকে তৈরি করতে হবে। সো আমি যদি তোমাদের একটা ডকুমেন্ট শো করি, দেখাই যে এই পার্টিকুলার কনসেপ্ট গুলো তোমরা তৈরি করবে। ওকে, সো ফার্স্ট ডকুমেন্টটা দেখা যাচ্ছে? সো হ্যাঁ স্যার, ফার্স্ট দেখা মনে যাচ্ছে। করো ইউজার ইউজার লগ ইন করছে। মনে করো তোমার লগ ইনের এন্ড পয়েন্ট যেটা, সেই এন্ড পয়েন্টসটা এখানে থাকলো। সো ফার্স্ট হচ্ছে ইউজার লগ ইন। ইউজার লগ ইন করছে, কি মেথড হচ্ছে? পোস্ট মেথডস। অ্যান্ড দেন হচ্ছে একটা ডকুমেন্টসও তোমরা তৈরি করবে। একটা ডকুমেন্টসটা দরকার আছে, কেননা লগ ইন। এবার ইউজার লগ ইন করছে, পোস্ট মেথড অ্যাপ্লাই করছে। এবার ইউজার লগ ইন করছে, কি কি প্যারামিটার পাস করবে? ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পাস করছে, অ্যান্ড তার রিটার্ন ডেটাগুলো, এই ডেটাগুলো আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। ইউজার আইডি পাস করছে, লাইক মনে করো অ্যাডমিন, অ্যাডমিন 1 2 3 ইউজার লগ ইন করছে। এবার তার এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি পাসওয়ার্ড অ্যান্ড ফুল নেম, ইমেল, জেন্ডার, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, ইজ অ্যাডমিন, ইজ অ্যাডমিন কিনা, অ্যান্ড ইজ অ্যাক্টিভ। সো এই পার্টিকুলার ডেটাগুলো ম্যাসেজ ইকুয়ালস টু সাকসেস, এই ডেটাগুলোকে আমাদের রিটার্ন করছে। ঠিক আছে? এটা আমাদের রিটার্ন করলো। তারপর মনে করো অ্যানাদার্স নিচ্ছ, ভিউ এমপ্লয়ি প্রোফাইল। এমপ্লয়ির প্রোফাইল দেখতে চাইছে, তাহলে এখানে কি মেথডস হবে? এখানে মেথড হয়ে যাচ্ছে আমাদের গেট মেথডস। অ্যান্ড দেন এমপ্লয়ি কি করছে? তার এমপ্লয়ি ডিটেলস অ্যান্ড এমপ্লয়ি আইডি দিচ্ছে। সেই আইডি অ্যাকর্ডিং সে পেয়ে যাবে এখানে, মনে করো। সো আইডি অ্যাকর্ডিং আমাদের এখানে পেয়ে যাচ্ছে এই এমপ্লয়ি আইডি, তার ইউজার নেম, লগ ইন পাসওয়ার্ড, ফুল নেম। সো এই পার্টিকুলার ডেটাগুলো সে পেয়ে যাচ্ছে। ঠিক আছে? অ্যান্ড তারপরে মনে করো সে প্রোফাইলকে এডিট করতে চাইছে। সো এবার চাইছে প্রোফাইলকে এডিট করতে। সো এমপ্লয়ি প্রোফাইল এডিট, পোস্ট মেথডস, অ্যান্ড দেন ইজ এডিট এমপ্লয়ি। অ্যান্ড এই পার্সন 3 ডেটা পাস করছে, সো এটা আমাদের প্যারামিটার পাস হচ্ছে। মিনস এডিটেড ডেটাটা আমাদের পাস হচ্ছে। সো টেস্ট 3, টেস্ট অ্যান্ড দেন যে ডলার টি কম অ্যান্ড জেন্ডার মেল। সো অ্যাড্রেস এটা আমাদের পাস হচ্ছে, অ্যান্ড এটা আমাদেরকে সাকসেস রেজাল্ট আমাদেরকে রিটার্নে দিচ্ছে। এবার এমপ্লয়ি লিভ টাইপ, কি কি লিভ টাইপ আছে? গেট মেথডস দ্বারা কি আছে আমাদের এখানে, কি কি লিভ টাইপ আছে? লাইক মেডিকেল লিভ, ক্যাজুয়াল লিভ, অ্যান্ড দেন ইজ এ সিক লিভ। ওকে, সো এই পার্টিকুলার গেট মেথড দ্বারা আমি
পেয়ে যাচ্ছে লিভ কি কি টাইপ আছে। ওকে, সো এবার অ্যাড লিভ। সো এবার এমপ্লয়ি লিভ, আমি এবার লিভ চাইছি, ঠিক আছে। এবার লিভ চাইছি, এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে পার্টিকুলার পার্সনরা অ্যাড করছে, মানে আমি সেখানে লিভকে অ্যাড করছি। সো এমপ্লয়ি আইডি 5, এমপ্লয়ি লিভ কি টাইপের আমি লিভ অ্যাড করতে চাইছি, টু অ্যান্ড লিভ রিজন কি আছে, ঠিক আছে। অ্যান্ড এই প্যারামিটার গুলো পাস হচ্ছে, অ্যান্ড যদি সাকসেস আমাদেরকে এখানে একটা মেসেজ দিচ্ছে। Okay? এবার মনে করো অ্যানাদার মেথডস এখানে লিভ ডেট। সো আমি কত থেকে কত ডেট, এটা আমি লিভ এখান থেকে চাইছি। গেট ডেট কত থেকে কত আমি যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে এমপ্লয়ির যে ডিটেলস আছে, লিভের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। এতটুকু চলে গেল আমাদের এমপ্লয়ির। এবারও আসবে হচ্ছিল আমাদের অ্যাডমিন। অ্যাডমিন কি কি করবে? অ্যাডমিন করবে হচ্ছিল অ্যাড এমপ্লয়ি করবে। ওকে, সো পোস্ট মেথডস এ অ্যাড এমপ্লয়ি করছে, যে অ্যাড ডেটা গুলোকে স্টোর করাবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে অ্যাডমিনকে ডেটাকে অ্যাড করে নেবে, এমপ্লয়ীদের ডেটাকে অ্যাড করবে, অ্যাড এমপ্লয়ি পোস্ট মেথডস এ যাবে এই ডেটাগুলো, অ্যান্ড এটা আমাদের সাকসেস রেজাল্ট দিয়ে দেবে। এটা যদি সাকসেসফুলি অ্যাড হয়ে যায় সাকসেস দেবে। অ্যান্ড দেন ইজ অল এমপ্লয়ি। সো অল আচ্ছা, এটা এমপ্লয়ি ডেটা। কিভাবে দেবে? ডেটা নাল, মেসেজ কোনটা? সাকসেস, মেসেজ সাকসেসটা তো বুঝলাম, ডেটা নাল হ্যাঁ, এটা কি করে? ডেটা নাল ওখানে যখন মেসেজ প্যারামিটারস এর ভেতরে দেখবে এক ধরনের ভেরিয়েবলস তৈরি করা যায়, ঠিক আছে। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ। ভেরিয়েবলস যদি তুমি ওই যে ভেরিয়েবলস এর ভিতরে ভ্যালুটাকে স্টোর করে রেখেছো কোয়েরি দ্বারা, সেখানে যদি হুম। তুমি কোনো ভেরিয়েবলস না পাস করো, না তাহলে ওটা দিই, নাল না দেবে। দিই। নাল দেবে। আচ্ছা, না দিই, হ্যাঁ। স্যার বলি, স্ট্যাটাসে তো ট্রু স্ট্যাটাস, মানে যেটা স্ট্যাটাস কোড দেখায়, ওকে, ক্রিয়েট, এইসব, ওইটা বলছেন? হ্যাঁ, স্ট্যাটাস কোডটা হতে পারে, ওখানে স্ট্যাটাস তুমি ট্রু ফলসও দেখাতে পারো। মনে করো আমাদের ডেটাবেসে এসে অ্যাডমিন ওখান থেকে মনে করো ট্রু বা ফলস ওটাকে বুলিয়ান ভ্যালুতে রিপ্রেজেন্ট করতে পারে স্ট্যাটাস। মানে রিটার্ন করাচ্ছে, আমি যেমন ওকে বলে রিটার্ন করাই, না, তারপরে ধরুন এটা ক্রিয়েট তোমাকে বলে লজিক রিটার্ন। ইউজ করতে হবে। এটা যদি সাকসেসফুলি অ্যাড হয়ে যায় তাহলে স্ট্যাটাসটা ট্রু হিসেবে রিটার্ন করবে। ওটা তোমাকে ইফ লজিক বা হ্যাঁ, আমি বুঝতে অ্যানাদার পারছি, লজিক। মানে এটা আমি লজিকে লাগালাম, এটা যদি অ্যাড হয়ে যায়, তারপরে আমি রিটার্ন টাইপে যেটা করব সেটাতে আমি ট্রু রিটার্ন করাবো। হ্যাঁ, ট্রু রিটার্ন করাবো। তাহলে যদি সাকসেসফুলি অ্যাড হয়ে যায় তাহলেই ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে, ঠিক আছে। বুঝতে এভাবে করে পারছি। লজিক লাগিয়ে করতে হবে। তারপরে হচ্ছে হলো অল এমপ্লয়ি। এবার অল এমপ্লয়ি ডিটেলস আমি দেখতে চাইছি, ঠিক আছে। গেট মেথডস চলছে। এবার গেট মেথডস এ আমাদের এখানে কিছু প্যারামিটার মনে করো পাস করছি, অ্যান্ড দেন আমাদের অল এমপ্লয়ি ডিটেলস আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন এমপ্লয়ি আমাদের সিস্টেমের সাথে আছে, ঠিক আছে। তো এখানে আমরা অল এমপ্লয়ি পেয়ে যাচ্ছি, অ্যান্ড দেন ইজ এ অল এমপ্লয়ি পর এখানে লিভ একসেপ্ট অর রিজেক্ট। মনে করো আমি এখানে এমপ্লয়ি পাস করছি রিকোয়েস্ট, যে আমি লিভ চাইছি। এবার তুমি সেটাকে লাইক সাকসেস দেবে কি ফলস দেবে, সেটা একসেপ্ট অর রিজেক্ট দ্বারা তোমাকে তৈরি করতে হবে। সো লিভ একসেপ্ট অর রিজেক্ট পোস্ট অ্যান্ড দেন ইজ এ এপিআই অ্যান্ড অ্যাডমিন অ্যান্ড এডিট লিভ স্ট্যাটাস। অ্যান্ড দেন যদি আমাদের সেটা ওয়ান হয়ে থাকে, তো আমরা যদি লিভ আইডি ওয়ান পাস করছি অ্যান্ড লিভ স্ট্যাটাস রিজেক্টস, তো রিজেক্টস পাস করছে অ্যান্ড সাকসেসফুলি সেটা আমাদের ট্রু দিয়ে দিচ্ছে। ওকে, সো এটা আমরা এখানে করছি। অ্যাটেন্ডেন্স অ্যাড, আমি যদি কোনো এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সকে অ্যাড করতে চাই, ঠিক আছে। যেমন আমি এখানে এই পার্টিকুলার ডেট অ্যাকর্ডিং আমি কি করতে চাইছি, আমি এমপ্লয়ি 3 এমপ্লয়ি 5 এর অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট করতে চাইছি। তো স্যারটা আমাদের সাকসেস এখানে দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেন ইজ অ্যানাদার লাইক ভিউ অ্যাটেন্ডেন্স, আমি অ্যাটেন্ডেন্স দেখতে চাইছি, কোনো পার্টিকুলার এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স আমি দেখতে চাইছি। সো আমি এখানে 3 আইডি পাস করছি, 3 আইডির অ্যাটেন্ডেন্স আমাদের এখানে শো করিয়ে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড তারপর অ্যাটেন্ডেন্স এডিট। সো অ্যাটেন্ডেন্স আমি এডিট করতে চাইছি, সো এটা আমাদের পুট মেথড দ্বারা বা পোস্ট মেথড দ্বারা এটা আমাদের এডিট হয়ে যাচ্ছে। সো এই পার্টিকুলার কনসেপ্টটাকে তোমাকে তৈরি করতে হবে, বুঝা যাচ্ছে। এই এন্ড পয়েন্টস গুলো তোমাদের তৈরি করতে হবে। ক্লিয়ার? এটা স্যার, আমরা এখানে একটা প্রজেক্টে এটা পুরো পুরো এন্ড পয়েন্টটা তৈরি করে রাখবো। হ্যাঁ, এন্ড পয়েন্টস গুলো তো তৈরি করে রাখবে, ঠিক আছে। একটা প্রজেক্টের মধ্যেই তো? হ্যাঁ, একটা প্রজেক্টের মধ্যেই দুটো কন্ট্রোলার হবে, একটা হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলার হবে, একটা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার হবে, ঠিক আছে। আর স্যার সেই লিভের কন্ট্রোলার জন্য? লিভ তো আমাদের ইসের মধ্যেই আসছে, এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যেই আমি লিভ চাইছি কি চাইছি না। আমি তো অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যেই ও লিভকে অ্যাড করছে, ও তো এমপ্লয়ি করছে আর অ্যাডমিনই করছে। লিভের জন্য আলাদা কেন করবে? একটাই করবে, দুটো আচ্ছা, করবে। তো এন্টিটি মডিউল দিয়ে করতে হবে? হ্যাঁ, তুমি এনটিটি মডেল ইউজ করতে পারো। তুমি যদি অ্যানাদার কোনো এনটিটি ফ্রেমওয়ার্কের অ্যানাদার কোনো পয়েন্ট জানো, সেটা দ্বারাও করতে পারো। সেগুলো বাট আমরা তো এন্টিটি, এনটিটি ফ্রেমওয়ার্ক দ্বারাই আমাদের বেটার হবে। হ্যাঁ, সেগুলো এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে এখানে, তবে আমাদেরকে তিনটে
3টে কি 4টে রকমের মনে হচ্ছে টেবিল লেগে যাচ্ছে, তার থেকেও বেশি হ্যাঁ, লাগছে। তার থেকেও বেশি লাগবে তো। এবার মনে করো সেপারেট সেপারেট হ্যাঁ। করে টেবিলগুলোকে ক্রিয়েট করবে, ফার্স্টে বুঝে নেবে কনসেপ্টটা কি কি টেবিল লাগবে, ঠিক আছে? হুম, এবার তারপরে জয়েনিং দ্বারা তোমাদের হতে পারে জয়েনিং দ্বারা সেই ডেটাগুলোকে তুমি তুলে নিচ্ছ বা এসে মিনস কম্বাইন করে সেগুলোকে তুলছো, ঠিক আছে? আচ্ছা। স্যার জয় বলি বোঝ কি যে এই ক্ষেত্রে কি আমাদেরকে প্রতিটা টেবিল আলাদা আলাদা এন্টিটি মানি পর অ্যাড করতে হবে, না একটাতেই সে অ্যাড করা যায় ওরকম ভাবে? মানে সে অপশন দেয় না স্টার্টিং এর টাইমে কি যে হ্যাঁ, আমার অফিস ডেটাবেসের ভেতরে এই টেবিল গুলো আছে সবগুলো হ্যাঁ, একসাথে অ্যাড করে দিলাম, ওরকম হ্যাঁ, ভাবে সবগুলা ওভাবে করতে পারো। একটা ডেটাবেস সেপারেট নিয়ে নিলে তার ভিতরে যেসব টেবিলস গুলো দরকার আছে সেই টেবিল গুলো সিলেক্ট করে নিয়ে এন্টিটি ফ্রেমওয়ার্কে কাজ স্টার্ট মানে করবে। ধরুন আমি এরকম বানালাম যে এমপ্লয়ি একটা এমপ্লয়ি ডেটাবেস বানালাম, একটা অ্যাডমিন ডেটাবেস বানালাম। এমপ্লয়ি ডেটাবেসের ভেতরে যে টেবিল গুলো লাগবে সেটা একটাতে রেখে দিলাম। হুম। আর না, 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 না। হ্যাঁ, তুমি তো মনে করো ডেটাবেস একটাই থাকবে, মাল্টিপল ডেটাবেস হবে না। এবার ডেটাবেসের ভেতরে তো ও, মাল্টিপল টেবিল হতেই পারে, হবেই ওটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তবে ঠিক আছে? একটা অফিস ডেটাবেস বলে ডেটাবেস বানালাম, তার ভেতরে এমপ্লয়ি, অ্যাডমিন আর বাকি এই হ্যাঁ, লিভের জন্য লিভের জন্য, দুটো, ঠিক আছে? প্রেজেন্টের অ্যাটেন্ডেন্স জন্য এসে, এটা, হ্যাঁ, হ্যাঁ। অ্যাটেন্ডেন্স। জয় বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো মানে কিছু জানার হয় তাহলে আপনাকে ডিরেক্ট জানতে পারবো তো? হ্যাঁ, হ্যাঁ, আমাকে ফোন করতে পারবে, নো প্রবলেম। আচ্ছা স্যার, বলছি এটার জন্য কতদিন টাইম দিবেন? 15 ডেজ, 15 স্যার ডেজ এখন থেকে 15 ডেজ এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু স্যার ওটা যে ইয়ে হয়নি। তোমাদের অ্যাঙ্গুলারে কেন কানেক্ট করার কথা বলছো? অ্যাঙ্গুলারে তো তোমরা পরে কানেক্ট করবে, তোমরা আমার যে এই কাজটা এই মানে কাজটা আচ্ছা, 15 মানে ডেজ। আমরা এইটা যেটা বানিয়ে রাখবো হ্যাঁ, এটা ইয়েতে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে? এটা শুধু ওয়েব এপিআই কাজ করবো না ব্যাক এন্ডে? হ্যাঁ, ব্যাকএন্ডে ওয়েব এটা এপি দিয়ে করবে। এটা কি রেফারেন্সটা আমরা পাবো? কোনটা? এই যে যে রেফারেন্সটা আপনি দেখালেন আর কি। ঠিক আছে, ওটা আমি পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা অ্যাটলিস্ট আচ্ছা, ওখান থেকে হেল্প পেতে পারো। না তবে ওই সেম ফরম্যাটে বানাতাম না, নিজেদের কনসেপ্ট লাগিয়ে বানাতাম। হ্যাঁ, সে তুমি নিজেদের কনসেপ্ট লাগিয়ে বানাতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে ফরম্যাট সি তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাট লজিকটা ঠিক থাকা চাই। মনে করো এই যে আমরা যে কনসেপ্টটাকে বলছিলাম সেই কনসেপ্টটাকে তুমি তোমার মতো করে ইমপ্লিমেন্ট করতে পারো। হ্যাঁ মানে যেটা বুঝলাম আর কি, হ্যাঁ, অ্যাডমিনের কাছে থাকছে ইয়ে বানানো, হ্যাঁ, এমপ্লয়ীদের আইডি বানানো, আইডি প্রোভাইড আইডি করা। বানানো, আইডি তারপরে প্রোভাইডটা তো এমনিতে হয় হ্যাঁ, হ্যান্ড হ্যাঁ, টু হ্যান্ড। আর হ্যাঁ, ওটার অ্যাটেন্ডেন্স থাকছে, ওদের যদি কোনো লিভ অ্যাপ্লাই করতে হয় সেটা থাকছে। হুম, আর লিভটাকে এডিট করার অপশন থাকছে, ওদের কাছে এমপ্লয়ি এডিট করার অপশন থাকছে। হুম, আর অ্যাটেন্ডেন্সকেও এডিট করার অপশন থাকছে। হ্যাঁ, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স লিভ, অ্যাটেন্ডেন্স তারপরে আমি সেকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার করব। অপশন হ্যাঁ, থাকছে। অ্যাপ্রুভ হ্যাঁ করা অপশন থাকছে। স্যার, এসব অ্যাপ্রুভ করলে সেটা কি রিফ্লেক্ট করবে ওর অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে না। এবার মনে করো আমি যদি অ্যাপ্রুভ করি, বা মনে করো যেটা আমাকে তো একটা ডেটাবেসে ইয়ে হবে। হ্যাঁ, একটা প্যারামিটার আছে, মনে করো ইজ অ্যাপ্রুভ বলে, আমি ওটাকে যদি ট্রু পাস করি তাহলে কি হবে? তাহলে আমাদের ডেটাবেসে রিফ্লেক্ট করবে, ওটা ট্রু হবে। আর যদি আমরা নো পাস আচ্ছা করি তাহলে আচ্ছা, সেটা ডেটাবেসে রিফ্লেক্ট করবে নো হয়ে যাবে। মানে ফার্স্ট এরকম হবে যে এমপ্লয়ি ইয়ে করেছে, রিকোয়েস্ট করেছে হুম, লিভের জন্য, হুম, সেটা এসে পৌঁছবে ইয়ের কাছে, এই অ্যাডমিনের কাছে। হুম, তা অ্যাডমিন সেই ডেটাবেসটাতে অলরেডি একটা কলাম থাকবে যে অ্যাপ্রুভড হবে কিনা, সেটা অ্যাডমিনের কাছে অ্যাক্সেসেবল হবে। হুম। সেই কলামটাতে খালি ট্রু কিংবা ফলস সেটা করবে, তার যেন আবার রিফ্লেক্ট হবে, সেটা অ্যাঙ্গুলারে করতে হবে মনে হয় রিফ্লেক্ট হওয়াটা। হ্যাঁ, তোমরা ব্যাকএন্ডে অতটুকু কাজ করে রাখবে, তারপর ওটা রেক্টাঙ্গুলারে, আচ্ছা স্যার। ঠিক স্যার আছে? এটা আমরা পিসি দিয়ে ফ্রন্ট এন্ডটাও তো তৈরি করতে পারি। কি? ফ্রন্ট এন্ড তুমি এখন কি করে পারবে? শিখিছে কি? ফ্রন্ট এন্ড তোমাদের স্টার্ট হয়েছে অ্যাঙ্গুলার কনসেপ্ট গুলো? হ্যাঁ স্যার, অ্যাঙ্গুলার আমাদের হচ্ছে, অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে আমরা যেমন ইয়ে বানিয়েছি, ফর্ম বানিয়েছি, হুম, ফুল পেস্ট ভ্যালিডেশনের সাথে ফর্ম বানিয়েছি।
কিন্তু এমনি এখন আমরা কোনো কিছু কানেক্ট করিনি ডেটাবেস কিংবা কোনো কিছুর সাথে আর আচ্ছা কি। আচ্ছা মানে স্টোর কিছু হচ্ছে না, আমাদের যা ওকে কিছু ডেটা আছে তার কিছু উপরে আর কি করছি, ওকে মানে ওকে স্ট্যাটিক ডেটার উপর। আচ্ছা আচ্ছা আমরা এই জেসন টাইপের সামথিং 5টা ডেটার কিছু একটা ফরম্যাট বানিয়ে নিলাম, তার মধ্যে থেকে আমাদের